গোপনে পারমাণবিক পরীক্ষাকে কেন্দ্র করে এবার মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও চীন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। তবে এই অভিযোগকে একেবারে মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের দাবি, নিজেদের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর অজুহাত তৈরির জন্যই এই অভিযোগ তুলেছে ওয়াশিংটন। সোমবার এএফপিকে দেয়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চীন দাবি করে, যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন ও দায়িত্বহীন। এর আগে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস ডিন্যানো চীনের বিরুদ্ধে ওই অভিযোগ করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এছাড়াও তিনি বিশেষভাবে 2020 সালের 22 জুনের একটি পরীক্ষার কথাও উল্লেখ করেন এবং বলেন, ভূকম্পন শনাক্ত এড়াতে ডিকাপলিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এএফপিকে দেয়া প্রতিক্রিয়ায় চীন বলেছে, যুক্তরাষ্ট্রের এই বক্তব্যে তাদের নিজস্ব পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর প্রস্তুতির ইঙ্গিত। এদিকে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উপর পরমাণু অস্ত্র সীমার বাধ্যবাধকতা আর নেই। এ নিয়ে চীন যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে, এই পর্যায়ে তারা পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দেবে না।